মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক প্রোফাইল। আমি স্বরূপ কুমার সরকার, বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আগামীকাল ইংরেজি পরীক্ষা, একদম ছোট্ট ভিডিও, কিছু টিপস। ইংরেজি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে প্রশ্নের মধ্যেই উত্তর লেখা থাকে, আর কোনো পরীক্ষায় কিন্তু থাকে না। শুধু ভাষাটা ইংরেজি বলে ছাত্রছাত্রীরা হয়তো একটু সমস্যায় পড়ে। যদি এই প্যাটার্নে অন্য প্রশ্ন হতো আর কি, তাহলে কিন্তু ছেলেমেয়েরা অনেক নম্বর পেত। অতএব ইংরাজিতে বা পাবে না কেন? দেখো, ইংরাজিতে সিন সেটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা সারা বছর ধরে পড়েছি আমরা সিন। 3টে গদ্য, 3টে কবিতা, গতবার একটা বাদি দিলাম আমি, সেটা তোমরা প্রস্তুত। আনসিন প্রশ্নে দেওয়া থাকে, ছোট্ট একটা 14-15 লাইনের আনসিন থাকে, সেটা দেখে করতে হয় আর কি। গ্রামার, যেটা ভার্বের ফর্ম থাকে, সেটাই অপশান দেওয়া থাকে। ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া থাকে এবং প্রত্যেকটা রাইটিংয়ের পয়েন্ট দেওয়া থাকে। তাহলে এমন একটা প্রশ্নপত্র ইংরেজির ক্ষেত্রে হয় যেখানে সমস্ত উত্তর কিন্তু প্রশ্নপত্রের মধ্যেই থাকে, শুধু আমাকে একটু খুঁজে নিয়ে লিখতে হয়। আর সেটারই চলে প্রস্তুতি গোটা বছর ধরে। অতএব ইংরেজি পরীক্ষায় আগাম কোনো প্রস্তুতির প্রয়োজন বলতে কিন্তু প্র্যাকটিস করা কোশ্চেন ব্যাংক ধরে আর কি। বাকি কিন্তু তোমরা কিন্তু রেডি। এবং ইংরেজিদের জন্য ছেলেমেয়ে তো চাপ নেয় না, শুধু রাইটিং এবং ওয়ার্ড বিল্ডিং বাদ দিয়ে, এবং 60-এর মধ্যে 30 নম্বর রাইটিং বাদ দিয়ে বিগত কয়েক বছরের, মানে অনেক বছরের খাওয়া দাওয়ার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলি, 50+ নম্বর অধিকাংশ স্টুডেন্ট পায়। আর যারা একদমই পারে না তাদের কথা আলাদা, কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু 45+, 50+ নম্বর পায়, বাকিটা রাইটিংয়ে যেটুকু নম্বর পায়। প্রথম কথা বলি, 3টে মানে গতবারেরটা বাদ দিয়ে আমি বলছি আর কি, যে ক্যাট এবং সি ফিভার বাদ দিয়ে বাকি যে 3টে থাকলো, ফাদার সেলফ, দ্য রানওয়ে কাইট এবং পাসিং এ বাপু, এদিকে স্নেল, ফেবল এবং মাই ওন ট্রু ফ্যামিলি। খুব ভালো করে পড়ে যাও। প্রত্যেকটা কবিতার নাম স্পেলিং সহ, কবির নাম বানান সহ, গদ্যের ক্ষেত্রেও তাই। এবং বইয়ের যে অ্যাক্টিভিটির প্রশ্নগুলো আসে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, সেইগুলো কিন্তু ভালো করে দেখে যাও আর কি। ব্যাস, তাহলেই হবে আর কি। কবিতার কোশ্চেনটা একটু অনেক সময় মনে হয়, যদি কোশ্চেন থাকে আর কি, সেটা একটু এসএকিউটা একটু তোমার যে স্যার বা রেফারেন্স বই থেকে একটু পড়ে যাও ভালো করে আর কি। এবার আমি আসছি আনসিনে। একদম ছোট একটা আনসিন থাকে। একটা আমি টিপস দেবো, আনসিনের যে ওয়ার্ড মিনিংগুলো আছে না, 4টে ওয়ার্ড মিনিং, তুমি যখন আনসিনটা পড়ছো 1বার 2বার 3বার 4বার পড়ো না, তুমি জানো যে ওইখানে 28টা নম্বর আছে। আনসিনের ওর প্যাসেজের মধ্যে আবার 28টা নম্বর আছে, মানে এমসিকিউ, টিএফ, নর্মাল কোশ্চেন এবং ওয়ার্ড মিনিং। ওই 4টে ওয়ার্ড মিনিং তুমি রুল দিয়ে কোশ্চেনের উপরে লিখে নাও আনসিনের। টিপস, টোটকা। বারবার যখন তুমি পড়বে, ওই 4টে ওয়ার্ড তোমার মাথায় স্ট্রাইক করবে, 4টে ওয়ার্ড কোথায় আছে, কোন জায়গাটা 4টে ওয়ার্ড আছে। তোমার যদি হুবহু নাও পারো, তাও তোমার ওই ওয়ার্ডটা মাথায় একটা হ্যামারিং এর মতো কাজ করতে হবে। তুমি কিন্তু ওয়ার্ডটা মনে হবে যে এই বাক্যের মধ্যে এই ওয়ার্ডটা হতে পারে সম্ভব, এবং তুমি আন্ডারলাইন করতে পারো যে এই ওয়ার্ডগুলো সম্ভব হতে পারে। এবং ফর্ম অনেক সময় যে আইএনজি থাকে, কোনো সময় পাস্ট থাকে, সেইগুলো ধরেও কিন্তু অনেক সময় আইডেন্টিফাই করা যায়। দুটো খুব সোজা থাকবে, দুটো একটু কঠিন থাকবে, সেটা এরকম করে তুমি একটা গেস এবং এইরকম একটা ইস্যু তুমি করতে পারো আর কি। আর গ্রামারে ফ্রেজাল ভাব তোমার ইতিমধ্যে রেডি আছে, লিস্ট থাকে আর কি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো করে দেখো। আর্টিকেল প্রিপোজিশন প্রিভিয়াস 10 বছরের কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, তোমাদের খাতাও রেডি আছে, সেটা একবার রিভাইজ দিয়ে নাও। ভার্বের ফর্মটাও তাই, টেন্সটা একটু গঠনগুলো দেখে যাও, আর সিনটা কিন্তু একটা নিয়ম, সেখানেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাও। আর চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, নিয়মগুলো একটু রুলসটা দেখে যাও। আর তার সঙ্গে ডিগ্রি, জয়নিং, আর হচ্ছে বাক্যের পরিবর্তন, এই তো কতগুলো জিনিস একটু দেখে যেতে হবে আর কি। আর রাইটিংয়ের, এবার রাইটিং ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরি রাইটিং। পয়েন্ট দেখে লিখবে। আমি আমার ফেসবুক প্রোফাইল ইতিমধ্যেই তারগুলো দিয়েছি আর কি। পয়েন্ট ধরে ধরে লিখতে হবে প্রত্যেকটা। নোটিশ ফরম্যাট থাকে, নোটিশের ডেট টাইম প্লেস লিখতে হয়, সেই ফরম্যাট ধরে ধরে পয়েন্ট ধরে ধরে লেখা। পার্সোনাল লেটার খুব ইম্পর্টেন্ট, তার স্ট্রাকচারটা 2 নম্বর থাকে, বাকি পয়েন্ট ধরে ধরে প্রথমে বাক্য লেখা, কনক্লুশন লেখা, এইরকম করে লিখতে হবে। প্রসেস রাইটিং, তাহলে নোটিশ, স্টোরি, প্রসেস, বায়োগ্রাফি, এই 4টে খুব ভালো করে করো। বায়োগ্রাফি তো সবাই লিখতে পারো মোটামুটি, বায়োগ্রাফি একটা প্যাটার্নে পরপর লিখতে হয়। আর যদি প্যারাগ্রাফ থাকে আর কি, প্রসেস রাইটিংও তোমরা পারো। প্রসেস রাইটিং আমাদের জানি যে প্যাসিভ ফর্মে লিখতে হয় আর কি। প্যারাগ্রাফের জন্য তুমি কিছু প্যারাগ্রাফ, মাই হবি, মাই এইম ইন লাইফ, এরকম কিছু কমন প্যারাগ্রাফ যেগুলো আসে অনেক সময় আর কি, একটু দেখে যেতে পারো আর কি। বাকি রাইটিং তোমরা কিন্তু জানো, স্ট্রাকচারালি তুমি স্ট্রং, তোমরা প্র্যাকটিস করে এসছো আর কি। অতএব সেই স্ট্রাকচারটার উপর ভরসা রেখে যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোকে
জাস্ট পয়েন্টগুলোকে থেকে প্রত্যেকটা বাক্য লেখার চেষ্টা করো আর কি। স্ট্রাকচার তুমি জানো, যে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট তোমার নম্বর আছে। তোমার নম্বর থাকে অর্গানাইজেশনে, যেখানে সিকোয়েন্স অনুযায়ী পয়েন্টগুলোকে সাজিয়ে লিখতে হয়। তোমার নম্বর থাকে রেজিস্টার, রেজিস্টার মানে তুমি যখন নোটিশের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড লেখা। তোমার হচ্ছে যদি রিপোর্ট থাকে তার অ্যাপ্রোপ্রিয়েট লেখা আর কি। বায়োগ্রাফি থাকলে তার একটা ভূমিকা বাক্য, তার একটা কনক্লুডিং একটা সেন্টেন্স, এগুলো লেখা আর কি। হেডিং করা, হেডিং অনেকে ভুলে যায়, হেডিংটা অবশ্যই করবে আর কি। সব থেকে বড় প্লাস পয়েন্ট আমি বলছি যে তুমি জানবে যে প্রশ্নটা তুমি হাতে পেলে, ইংরেজি প্রশ্নটা এরকম একটা গতবার ইংরেজি প্রশ্ন আর কি, যে প্রশ্ন তুমি হাতে পেলে তার মধ্যে কিন্তু উত্তর আছে, উত্তর কিন্তু বাইরে নেই। অতএব তোমাকে শুধু খুঁজতে হবে। সমস্যা কোথায় হয়? ভাষাতে। কিন্তু তুমি যখন বারবার যখন তুমি পড়বে আনসিন সিন প্যাসেজ, যখন তুমি বারবার পড়বে তখন তুমি ডেফিনেটলি 3 ঘন্টা 15 মিনিট তুমি ডেফিনেটলি তুমি যদি একটু কমন সেন্স কাজে লাগাও তুমি ডেফিনেটলি উত্তর খুঁজে পাবে আর কি। তুমি ওয়ার্ড মিনিংও খুঁজে পাবে আর কি। ওয়ার্ড মিনিংয়ের আমি বলছি এই যে আনসিন প্যাসেজ থাকে, এইখানে আমি বলবো যে ওয়ার্ড মিনিংটা তুমি এই রুল দিয়ে এরকম জায়গায় লিখে নাও, বারবার পড়বে এবং কোশ্চিন যখন তুমি পড়ার পর অ্যান্সার যখন করবে দেখবে আর করবে। টিএফ এর ক্ষেত্রেও তাই। আর প্রশ্ন যে 4টে থাকে আনসিনে সেটা কিন্তু অনেকটাই বোঝা যায়, কারণ মতামত থাকলে হুবহু ইনভার্টার কম দিয়ে লিখে দিতে হবে আর কি। তো পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে, খুব খুব ভালো পরীক্ষা হবে। পুরো কনফিডেন্সের সঙ্গে পরীক্ষাটা দাও, কারণ তোমরা জানো যে ইংরেজি প্রশ্নপত্রের উত্তর প্রশ্নপত্রেই থাকে এবং রাইটিংয়ের পয়েন্ট থাকে। সেই পয়েন্ট দেখে আমি যে 1 বছর ধরে প্র্যাকটিস করলাম সেটা শুধু অ্যাপ্লিকেশন করতে হবে, শুধু তার প্রয়োগ হচ্ছে এই আগামীকালকের পরীক্ষা। অর্থাৎ বেস্ট অফ লাক, দারুণ পরীক্ষা হবে। আগামীকাল আমি আবার ভিডিও নিয়ে আসছি উত্তর নিয়ে, এবং আবারও সকলের প্রতি শুভেচ্ছা শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।